সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্টেই বলি হ্যাপি নিউ ইয়ার। এবং অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আমি বলেছিলাম দেবদার কাঁদান মুভিটা যখন দেখতে যাব তখন সেটা নিয়ে একটা পুরো ভিডিও বানাবো, যে আমি স্টার্টিং থেকে বেরোনোর আগের থেকে সিনেমা দেখতে যাওয়া অবধি বা দেখে বেরোনো অবধি একটা ভিডিও, পুরো ভিডিও বানাবো। সেটা লং ভিডিও হবে। তো সেটা আজকে হবে। জানি অনেক দিন হয়েছে বেরিয়ে গেছে দেবদার মুভিটা, এবং রমরমিয়ে চলছে, ভালোভাবে চলছে, হিট হয়েছে, গানগুলো হিট ছিল, মুভিটা হিট হয়েছে। আজকে আমি দেখতে যাচ্ছি, এবং এতদিন লেট করার একটা কারণ আছে, এবং সেই কারণটা হচ্ছে দুটো, মেনলি দুটো কারণের জন্য আমার এতদিন লেট হলো। 20 তারিখ দেবদার খাদান মুভিটা বেরিয়েছে, এবং আজকে আমি দেখতে যাচ্ছি। তার কারণ হচ্ছে দুটো। এক, আমি যেখানে জব করতাম সেখানে আমি ছেড়ে দিয়ে আমি একটা নতুন জায়গায় জয়েন করেছি, যেখানে কিনা ছুটি আমি পাইনি, এবং এতদিন পর আমি ছুটিটা পেয়েছি। তো আজকে তার জন্য আমি সিনেমাটা দেখতে যাচ্ছি প্রথমত। এবং দ্বিতীয়ত, 28 তারিখ, ডিসেম্বরের 28 তারিখে আমার পিসি মারা যান। তো যখন আমি পিসি মারা যাননি তার আগে আমি ঠিক করেছিলাম যে সিনেমাটা দেখবো, একদিনকে কিছু বলে সিনেমাটা দেখতে যাব, বাট যাওয়া হয়ে ওঠেনি। তো একটু মেন্টাল ডিস্টার্বও ছিলাম, যে হঠাৎ করে এই জিনিসটা হওয়াতে তোমরা বুঝতেই পারছো। বাট আজকে যাচ্ছি, এবং আজকে গিয়ে দেবদাস সিনেমাটা দেখে আসবো, খাদান মুভিটা দেখে আসবো। তো এখন যে ভিডিওটা আমি বানাচ্ছি সেটা এখন এখানেই বন্ধ করব। বন্ধ করে বেরোনোর সময় আমি একটা ভিডিও বানাবো, সেটা কন্টিনিউ হবে। সিনেমা হলে ঢুকবো, যেখানে যেখানে যাব সেটা একটা আলাদা ভিডিও হবে, তো লং ভিডিও হবে। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটাকে দেখো। এবং একটা কথা বলতে চাই, যেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বলবো। তো খাদান মুভির সং কিশোরী, সেটা তো এখনও অবধি ট্রেন্ডিংয়ে আছে। এবং আমার চ্যানেলে আমি যখন কিশোরী গানটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেটার এখনও অবধি 1K ভিউজ হয়েছে। মানে আমার কাছে 1K ভিউজ মানে অনেক, যেখানে আমার ভিডিওতে ভিউজ সেভাবে আসতো না, বা 200-300 এর বেশি ভিউজ আমার আসতো না। বাট সেখানে কি 1K ভিউজ মানে আমার কাছে অনেক। তো থ্যাংকস আ লট তোমাদের সবাইকে। বাট আমি এটা বলবো যে যেমনভাবে দেখছো সেরকমভাবেই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বেল আইকনটা ক্লিক করো। এবং আজকে যে ভিডিওটা ছাড়বো, আজকে ভিডিওটা ছাড়তে হয়তো অনেক দেরি হবে, রাত্রিবেলা হয়তো ছাড়বো, কালকে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি এখানে ক্লোজ করছি, বেরিয়ে আবার ভিডিওটা স্টার্ট করবো, তখন থেকে আবার নতুন করে চলবে। তো এখনের মতো বাই। তো এখন আমি চলে এসেছি খান্নাতে, হাতিবাগান খান্না। তো এখান থেকে আমি যাব মিনারে সিনেমাটা দেখতে। একজনের জন্য ওয়েট করছি, সে আসুক, তারপর তার সাথে বেরোবো। কার জন্য ওয়েট করছি সেটাও তোমরা দেখতে পাবে। সো ফাইনালি দেখে নিলাম দেবদার মুভি খাদান। অসাধারণ হয়েছে, জাস্ট দেখে বেরোলাম। আর আমি বলেছিলাম কাকে নিয়ে যাব, এই যে সবাই ম্যাডাম রয়েছে, তো একে নিয়েই এসেছি খাদান মুভিটা দেখতে। এবং সত্যি অসাধারণ একটা মুভি হয়েছে, ফাটাফাটি মুভি হয়েছে। তো যারা যারা এখনও দেখো দেখে নাও, এবং দেখে নিয়ে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে না হয়েছে। তো এই জাস্ট আমি দেবদার মুভি খাদানটা দেখে ঢুকলাম, এখন 10টা 45 হয়েছে। তো দেবদার মুভি খাদান অনেকদিন ধরেই দেখার ইচ্ছা ছিল, বেরোনোর আগের থেকেই দেখার ইচ্ছা ছিল, আমি এক্সাইটেডও ছিলাম। তো আজকে ফাইনালি দেখে নিলাম, এবং সত্যি কথা বলতে অসাধারণ একটা বই।
এত সুন্দর করে গল্প লেখা হয়েছে। অনেকে অনেক কথা বলছে ফেসবুকে, যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায়, যে বইটাতে কোনো গল্প নেই, এরকম ধরনের বই কেউ দেখে নাকি? তো আমি তাদেরকে একটাই কথা বলবো, যে যদি পুষ্পা বা কেজিএফের মতো বই দেখতে পারো যেখানে কোনো গল্প থাকে না, পুষ্পাতে তো কোনো গল্পই নেই, শুধু মারপিট ছাড়া। আর কেজিএফটাও আমার ভালো লাগে, তাও আমি বলবো যে সেরকমভাবে কোনো গল্প নেই এবং মাইন্ড নিয়েই গল্প। তো সেখানে দাঁড়িয়ে খাদান দেখাই যায়, এবং খাদানে একটা প্রপার স্টোরি আছে, একটা রিভেঞ্জ স্টোরি আছে, এবং কিছু দুর্নীতি নিয়েও, মানে দুর্নীতি বলতে পুরোটা তো আর ধরেনি, যেমন প্রধান মুভিটাতে ধরেছিল, বাট এখানে কিছুটা দুর্নীতির ব্যাপারটাও থাকে, যেমন সিন্ডিকেট, এই কথাটা এখানে তুলে ধরা হয়েছে, সিন্ডিকেট। তো ওভারঅল মুভিটা খুব ভালো, এবং অনেক দিন পর দেবদার আবার সেইভাবে এন্ট্রি দেখলাম, যেভাবে এন্ট্রিটা আমরা বরাবর দেখে এসেছি, বা আমি নিজে দেখে এসেছি, আমি দেখতে পছন্দ করি যে দেবদা এরমভাবে এন্ট্রি নেবে, বাইক নিয়ে এন্ট্রি নেবে, বা এরমভাবে নাকটা পুজবে, মুখটা পুজবে। তো এই এন্ট্রিগুলো বেশ ভালো লেগেছে আমার, এবং স্টোরিটাও আমার খুব ভালো লেগেছে। একটা ছোটো পয়েন্ট আমার মনে হলো যে এই জায়গাটা দেবদা হয়তো ভুল করেছে, আমি আমি নিজে ভুলও হতে পারি, বা দেবদাও ভুল করেছে হতে পারে, বা আমি নিজে ভুল হতে পারি। সেটা হচ্ছে, এখানে একটা সিনে শ্যাম মাহাতো জায়গায় শ্যাম মোহন বলা হয়েছিল। তো মেবি এটা হয়তো আমার ভুল, বা দেবদা হয়তো বলতে গিয়ে মুখ দিয়ে ফসকে গেছে, খুবই মাইনর জিনিস, তো যার জন্য এটা ধরা হয়নি। তো এইমাত্র খেয়ে দিয়ে, বাড়িতে খেয়ে দিয়ে ঢুকলাম, সিনেমা দেখে ঢুকলাম, হল গম গম করছে। এখন আপাতত অনেকটাই ফাঁকা দেখলাম। এবার শনি রোববার দিন একটা বলতে পারছি না শনি রোববারের কালেকশান কী হবে। এখন তো শনি রোববার দিনটা বেশি ভিড় হচ্ছে অন্য দিনের থেকে। তো যাই হোক, মুভিটা অবশ্যই দেখতে যাও যারা যারা দেখতে যাওনি, এবং আমার যা দেখে মনে হলো সেকেন্ড পার্টও বেরোবে, এবং মুভিটাও কিছুটা হলেও আমার, মানে আমি যেটা বলেছিলাম একটা ভিডিওতে, তোমরা যদি দেখে থাকো, সেই ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো যিশুদা এখানে ভিলেনের রোল করতে পারে, যিশুদা ভিলেন। সেটা কিছুটা আমি দেখলাম যে হ্যাঁ, সত্যিই যিশুদা ভিলেন। তো ওভারঅল আমার বইটা খুব ভালো লাগলো, গানগুলো সবকটাই ভালো, গানের ওপরে আমি ভিডিও বানিয়েছিলাম, এবং আপনাদেরকে কথাও দিয়েছিলাম যে আমি বইটা দেখতে গিয়ে একটা ভিডিও বানাবো, গোটা একটা ভিডিও বানাবো। ভিডিওগুলো আমি বানাচ্ছি, এখনও বানাচ্ছি, এবং এটা আপনারা কালকে সকালে দেখতে পারবেন। তো যাই হোক, এখন গুড নাইট। আবার দেবদার কোনো বই আসবে, রঘু ডাকাতের তো একটা ফটো ছেড়েছিল দেবদা, তো ওটাও রঘু ডাকাতটাও আমার দেখার ইচ্ছা আছে, খুবই দেখার ইচ্ছা আছে। যাই হোক, গুড নাইট। এখন আর বেশি রাত করবো না, খাওয়া দাওয়া করে শোবো, কালকে সকালবেলা আবার কাজ আছে। এখন আপাতত এইটুকুনি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দিন দেন, বাই বাই।